তালসারীর সমুদ্রে ডুবে অভিনেতা রাহুলের মৃত্যুর একদিন পরেও উত্তর মিলছে না বহু প্রশ্নের। ঠিক কিভাবে সমুদ্রে তলিয়ে গেলেন তা নিয়ে এখনো ধোঁয়াশা জারি। এর মধ্যে সোমবার অভিনেতার ময়না তদন্ত হয়েছে। রিপোর্টে অভিনেতার জলে ডুবে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে ফুসফুসের ভেতরে অস্বাভাবিক পরিমাণে বালি এবং নোনা জল ঢুকে গিয়েছিল। শ্বাসনালী, খাদ্যনালী, পাকস্থলীর ভেতরেও অস্বাভাবিক পরিমাণে বালি, নোনা জলের উপস্থিতি মিলেছে। বালি, নোনা জল এতটাই ঢুকেছে যে ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায়। দীর্ঘ সময় জলের তলায় থাকায় এরকম অবস্থা। তবে শরীরে অ্যালকোহল ছিল কিনা জানতে অভিনেতার ভিসেরা পরীক্ষা হবে। অক্সিজেন ছাড়া 10 মিনিট বেশি কিন্তু আর বাঁচবে না, একেবারে ব্রেন্ডেড হয়ে যাবে। বালি আসবে না কেন? এটা সমুদ্রের কাছে, তো সেটা হচ্ছে বালি আছে, গাছ অনেক পাতা ভেসে থাকে, সেগুলো ঢুকবে, যেটা আমরা প্ল্যাংটন বলি। যাওয়াটা তো লাংস থেকে আর বেরোতে পারছে না, ঢুকে যাচ্ছে। সে যে এক্সচেঞ্জ হবে, তো সেখানেই তার মৃত্যু হবে। হাইপক্সিয়া বলি আমরা। অথচ রবিবার রাতে শুটিং এর প্রোডাকশন ম্যানেজার শেখর চক্রবর্তী দাবি করেন শুটিং শেষ করে প্যাকআপ হয়ে গিয়েছিল। রাহুল তলিয়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়। অভিনেতার উচ্চ রক্তচাপজনিত সমস্যার কথা বলে হৃদরোগে আক্রান্ত হওয়ারও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। রাহুল ভেসে গেছে, পড়ে গেছে ব্যাস। আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে একটা গাড়ি চলে গেছে আর্টিস্টের। আচ্ছা, তারপর গেলাম, ওরা আমার রেস্কিউ বোট ছিল, তুলে নিয়ে এলো আমার স্টাফরা। আস্তে আস্তে হাই প্রেশার ছিল, প্রেশার। আচ্ছা, একটা জিনিস জানার ছিল যে অ্যাক্সিডেন্ট, মানে এটা কি শুটিং চলাকালীন হয়েছিল না শুটিং প্যাকআপ হয়ে গেছে? আমি আর্টিস্ট ছাড়ছিলাম। প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে বক্তব্য মিলছে না রাহুলের গাড়ি চালকের। শেখর চক্রবর্তী যেখানে দাবি করছেন শুটিং শেষ হয়ে গিয়েছে, সেখানে রাহুলের গাড়ি চালক দাবি করছেন শুটিং তখনও চলছিল। জলের গভীরতা বুঝতে পারিনি, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারিনি। জলে জোয়ার এসেছিল সে সময়, আমি হসপিটালে ছিলাম। তো সবাই চেষ্টা করেছে, টেকনিশিয়ানরাও বাঁচানোর জন্য, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিল। কতজন জলে নেমেছিলেন? 6-7 জন নিজের জীবন বাজি রেখে ওরাও লাভ দিয়েছিল ওই জলের মধ্যে। রবিবার রাতে রাহুলকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতাল চত্বরে মানুষের ঢল নেমেছিল। পুলিশ প্রশাসনের যাতায়াত ছিল, কিন্তু শুটিং ইউনিটের কোনো লোকজন ছিল না। অভিযোগ স্থানীয়দের। প্রডিউসার বা অর্গানাইজার যারা আছে তাদের লোকজন এখানে একজনও নেই, সব গুটিয়ে বসে আছে। কারণটা কি? এই বিষয়টা নিয়ে তো সন্দেহ দানা মারছে, সবাই তাকিয়ে আছে কি বিষয়টা কি। এত সাধারণ মানুষ ছুটে এসছেন, অথচ তারা নিয়ে এসছেন দায়িত্ব নিয়ে, এখানে শুটিং চলছে। অর্গানাইজারদের একটা লোকও এখানে নাই, শুধু আমরা দেখছি পুলিশ প্রশাসন আর গাড়ি ফাড়িয়ে দাঁড়িয়ে আছে, এত কাউকে দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে ওড়িশা পুলিশ জানিয়েছে শুটিং নিয়ে কিছু জানানো হয়নি, নেওয়া হয়নি কোনো অনুমতিও। সোমবারও পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা জানিয়েছেন শুটিং এর ব্যাপারে জেলা পুলিশকেও কিছু জানানো হয়নি। এই মুহূর্তে এখন ওনাদের কোনো অভিযোগ আসেনি আমাদের কাছে। জেলা পুলিশের কাছে ওই সময় কোনো ইনফরমেশন ছিল না, যেহেতু এই জেলার মধ্যে শুটিংটা হয়নি। তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে। আমরা একটু এগোলে আমরা এই মুহূর্তে বলার মতো সিচুয়েশন নেই। এটা অ্যাকচুয়ালি উড়িষ্যার সমুদ্র তটের ঘটনা। বেঙ্গল পুলিশের বর্ডার থেকে, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার থেকে প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার মতো ভেতরে। ডিটেলস জানার জন্য আমরা বেশ কিছু স্টেটমেন্ট ওসি নিয়েছে ওখানে যারা প্রত্যক্ষদর্শী। পরবর্তীকালে আমরা যেরকম অগ্রগতি হবে, যদি কোনো অভিযোগ থাকে। আর এখান থেকে প্রোডাকশন ম্যানেজারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। কেন পৃথক বয়ান? কিছু কি লুকানোর চেষ্টা? ঘটনার সময় ছিলাম না বলে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা? কেন ন্যূনতম নিরাপত্তা ছিল না? অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে এক রাশ ধোঁয়াশা কেটে কি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সত্য উদ্ঘাটন হবে? এখন এটাই প্রশ্ন। নিউজ টাইম।